নমস্কার। আজকে আমরা স্বামী বিবেকানন্দের বাণী ও রচনা দ্বিতীয় খণ্ড থেকে পাঠ করছি। পৃষ্ঠা সংখ্যা 322 ও 323। চিন্তা অতি গুরুত্বপূর্ণ, কেননা যাদৃশী ভাবনাজস্য সিদ্ধির ভবতি তাদৃশী। যাহার যেমন চিন্তা তাহার তেমন সিদ্ধি। জনৈক সাধু বৃক্ষতলে বসিয়া লোককে ধর্ম উপদেশ দিতেন। তিনি শুধু দুধ ও ফলমূল আহার করিয়া এবং প্রাণায়ামাদি অভ্যাস করিয়া নিজেকে খুব পবিত্র মনে করিতেন। সেই গ্রামে এক চরিত্রহীনা নারী বাস করিত। দুষ্কার্যের জন্য নরকে যাইতে হইবে এই বলিয়া সাধু প্রত্যহই ওই নারীর নিকটে গিয়া তাহাকে সাবধান করিয়া দিতেন। হতভাগিনী তাহার জীবিকা উপার্জনের একমাত্র পথ পরিবর্তন করিতে অক্ষম হইয়া সাধু কথিত ভয়াবহ পরিণামের চিন্তায় শঙ্কিত হইয়া থাকিত। নিরুপায় ওই নারী কাঁদিয়া ভগবানের নিকট প্রার্থনা করিয়া ক্ষমা ভিক্ষা করিত। এই সাধু ও ভ্রষ্টা নারীর মৃত্যু হইলে দেবদূতেরা আসিয়া সেই নারীটিকে স্বর্গে লইয়া গেল, আর যমদূতেরা আসিয়া সাধুর আত্মা দাবি করিল। সাধু উচ্চৈস্বরে জিজ্ঞাসা করিলেন, এ কি? আমি কি কঠোর সাধু জীবন যাপন করিয়া সকলের মধ্যে ধর্মপ্রচার করি নাই? আমি কেন নরকে যাইব, আর এই ভ্রষ্টা নারী স্বর্গে যাইবে? যমদূতগণ বলিল, নারীটি দেহ দ্বারা পাপ কাজ করিতে বাধ্য হইলেও তাহার মন সর্বদা ভগবানে নিবিষ্ট ছিল এবং সে মুক্তি কামনা করিয়াছিল। সেই মুক্তি এখন সে লাভ করিয়াছে। আর তুমি বাহিরে ধর্মকার্য করিয়াছ, তোমার মন কিন্তু অপরের পাপের দিকেই সর্বদা নিবিষ্ট থাকিত। তুমি পাপই দেখিয়াছ, পাপই চিন্তা করিয়াছ। সুতরাং যেখানে কেবলই পাপ, তোমাকে সেই স্থানেই যাইতে হইবে। এই গল্পের শিক্ষণীয় বিষয়টি অতি স্পষ্ট। বাহ্য জীবনযাপনের দ্বারা কোনো ফলই হয় না। হৃদয় পবিত্র হওয়া চাই। পবিত্র হৃদয় ব্যক্তি পাপ না দেখিয়া কেবল পুণ্যই দেখে। মানবজাতির অভিভাবক অথবা পাপী তাপীর উদ্ধারকর্তা সাধুরূপে দাঁড়াইবার চেষ্টা করা আমাদের পক্ষে উচিত নয়। তাহার পরিবর্তে নিজদিগকে পবিত্র করিতে চেষ্টা করিব। ইহার ফলে আমরা অপরের ধর্মলাভেরও সহায় হইতে পারিব। ওম নমঃ শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ শূরায় সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে।